আমার লাস্ট ভিডিওতে আমি কথা বলেছিলাম জার্মান এম্বাসির একটা পোস্ট নিয়ে, যে পোস্টে জার্মান এম্বাসি বলেছিল যে যারা বাংলাদেশ থেকে জার্মানিতে আউসবিলডুং এফএজে বা বিএফডি নিয়ে আসতে চান আপনাদের জন্য ভিসা ওয়েটিং টাইম বাড়ছে। তো সেই ভিডিও পোস্ট করার পর থেকে আপনাদের থেকে আমরা অসংখ্য মেসেজ বলেন, কমেন্ট বলেন আমরা পেয়েছি। আপনারা অনেকে অনেক ভয়ে আছেন। তো আজকে ভিডিওতে আমি সেই বিষয়টা নিয়ে আরেকটু কথা বলার চেষ্টা করব। ভিডিওর একদম মেইন টপিকে যাওয়ার আগে আপনাদেরকে বলছি যে গাইডলাইন টু জার্মানির আউসবিল্ডিং প্রিপারেটরি কোর্স নতুন ব্যাচ শুরু হচ্ছে এই সামনের মাসের 1 তারিখ থেকে। আজকে 25 তারিখ, আজকে ছিল রেজিস্ট্রেশন লাস্ট ডেট। আমাদের ব্যাচ মোটামুটি হয়ে গেছে, বাট আপনারা যদি স্টিল এরকম কেউ থাকেন যে না আপনারা অবশ্যই এই 1 তারিখে যে ব্যাচ শুরু হচ্ছে এই ব্যাচের সাথে আপনারা কোর্স করতে চান, সেক্ষেত্রে আপনারা অবশ্যই গাইডলাইন টু জার্মানি ফেসবুক মেসেঞ্জারে মেসেজ করে কথা বলে নেবেন। এখন আসি ভিডিও টপিকে, যে জার্মান এম্বাসি যে একটা পোস্ট করলো যে আপনাদের জন্য এফএজে বা বিএফডির ভিসা পেতে আপনাদের সময় বাড়লো, এটা নিয়ে আসলে আমাদের কতটুকু ভীত হতে হবে, কতটুকু ভয় পেতে হবে। দেখেন, আমার কথা যদি আমি চিন্তা করি, আমার কাছে এখনো মনে হচ্ছে যে ভয় পাবার মতো আসলে কিছু হয় নাই। স্টিল এটা খুবই সহনীয় পর্যায়ে আছে। এখন টোটাল ভিসার অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করা থেকে ভিসার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া পর্যন্ত মোটামুটি 4 মাসের মতো সময় লাগতেছে, 4.5 মাস ইন টোটাল। আমি মনে করি এটা অবশ্যই একটা সহনীয় পর্যায়ে আছে, বাট আমাদের নিজেদের এখানে কিছু রেসপন্সিবিলিটিস আছে যে এই জিনিসটাকে সহনীয় রাখা। আমি কি বলছি, আমি আসলে বোঝাতে চাচ্ছি যে দেখেন, এখানে আমরা নিজেরা স্টুডেন্টসরা আমাদের নিজেদের ক্ষতি করছি। কিভাবে সেটা, যে আমরা যেটা করছি যে একটা কৃত্রিম কিউ কিন্তু আমরা জার্মান এম্বাসিতে তৈরি করছি। আমাদের হাতে নাই কোনো এফএজে বা বিএফডির কন্ট্রাক্ট, আমরা আউপেয়ারের কোনো কন্ট্রাক্ট আমাদের হাতে নাই, বাট আমরা অলরেডি অ্যাপয়েন্টমেন্ট বুক করে রাখছি জার্মান এম্বাসিতে। তো এতে করে যেটা হচ্ছে, জার্মান এম্বাসির একটা লম্বা কিউ তৈরি হচ্ছে। জার্মান এম্বাসি তাদের যে ওয়েটিং টাইম, সেই ওয়েটিং টাইমটা বাড়িয়ে দিচ্ছে। তো আমি মনে করি যে এটা স্টিল একটা সহনীয় পর্যায়ে আছে, বাট আমরা যদি এখন থেকে নিজেদেরকে কন্ট্রোল করি, আমরা যদি শুধুমাত্র এফএজে বিএফডি বা আউপেয়ার কন্ট্রাক্ট হাতে পাবার পর ভিসা অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করি, আমার মনে হয় এই জিনিসটা এখান থেকে আর বাড়বে না, বরং এই জিনিসটা একটু কমে আসবে। বাট যতদিন এটা এই 4 মাস 5 মাস আছে, আমি মনে করি এটা সহনীয় পর্যায়ে আছে। সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা কখনোই এফএজে বিএফডি আউপেয়ার এসবের কন্ট্রাক্ট হাতে না পেয়ে জার্মান এম্বাসিতে ভিসা অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করবেন না। এতে করে আপনার নিজের যেরকম হেল্প হবে, যারা এফএজে বিএফডি আউপেয়ার কন্ট্রাক্ট পেয়েছে তাদের জন্য অনেক হেল্প হবে। ওভারঅল আমরা স্টুডেন্ট ভিসা সিস্টেমটা যেরকম ধ্বংস করেছি বাংলাদেশে, আমরা যেন এই যে এফএজে বিএফডি বা আউপেয়ার অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম আছে সেটা যেন আমরা ধ্বংস না করি, সেই দায়িত্ব টোটালটাই আমাদের। আই হোপ যে আমি এই ভিডিওতে একটু হলে আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। আমি বলবো যে এখানে ভয়ের কিছু নাই। 4 থেকে 5 মাস যে সময়টা লাগছে, ইটস নর্মাল, এটা লাগতে পারে, বাট এটা এখান থেকে আর যেন বাড়তে না দেওয়া হয়, সেটাও দায়িত্ব, ঠেকানোর দায়িত্ব আমাদের। ভালো থাকবেন সবাই, পরে ভিডিওতে কথা বলবো। টিল দেন, আল্লাহ হাফেজ।